লালপুল 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 ফাইনালি আজকে লালপুলে চলেই গেছিলাম। যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভগবানের কাছে প্রে করি তোমরা সবাই যেন ভালো থাকো, তাহলে আমিও ভালো থাকবো। আমি সবসময় ভগবানের কাছে চাই সবাই যেন ভালো থাকো। সো দেখো, আজ আমি নকশালবাড়ি গেছিলাম। অনেক দিন হলেই আমার মাসি শাশুড়ি বলে যাচ্ছিলো তোরা আসিস না, ঘুরে যাস না, এত ব্যস্ত। এই যে দেখো, মাসি শাশুড়ি বাড়ি পৌঁছে গেলাম। নকশালবাড়িতে মাসি শাশুড়ির বাড়িতে ঢুকে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করে তারপর আমরা মাসি শাশুড়ি, তারপর হচ্ছে আমার একটা বোন আছে, বোনটাকে নিয়ে বললাম চলো যাই ঘুরে আসি যখন লালপুলে যাই। ওখান থেকে বেশি না, মাসি বাড়ি থেকে 10 টাকা ভাড়া টোটো। চলে গেলাম। দেখো কি সুন্দর চারিদিকে ধান ক্ষেত, কি মানে সবুজ গাছপালা দেখেই একদম মনটা ভরে গেল। আকাশটাও খুব সুন্দর ছিল, খুব দারুণ লাগছিল, পরিবেশটাও খুব ভালো। এত শান্ত নিরিবিলি পরিবেশ, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার গ্রাম সাইড খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমার গ্রাম সাইড খুব ভালো লাগে। এই দেখো পুকুরে কি সুন্দর শাপলা ফুটে আছে, শাপলা ফুল বলে মনে হয়, হ্যাঁ শাপলা গাছ। সেই বড় বড় লাল টকটকা শাপলাগুলো, তোমরা বুঝতে পারছো কি না? এই দেখো বোঝাচ্ছি। আমরা টোটোওয়ালাটাকে বললাম একটু দাঁড়াও, তো তারপর আমরা একটু ভিডিও করে নিলাম। মানে লালপুলে যাওয়ার রাস্তাতে খুব একটা দূর না, ওখান থেকে 5 থেকে 10 মিনিটে আমরা পৌঁছে গেছিলাম। তারপরে দেখো আবার চললাম রাস্তা দিয়ে। দেখো কত সুন্দর গাছ। ওইদিকে না একটা বিশেষ একটা মানে জিনিস লক্ষ্য করলাম, প্রচুর জবা গাছ, প্রচুর রকমের জবা। এটা হচ্ছে আমার বোন, মানে মাসি শাশুড়ির মেয়ে। এটা আমার মাসি শাশুড়ি, তোমরা তো দেখোনি কখনো, আজকে দেখো। এই হলো আমার মেয়ে তো খুব খুশি। আমার শাশুড়ি মা দেখো ফোনেই ব্যস্ত। তারপরে চললাম আমরা আবার। আকাশটা তো খুব সুন্দর ছিল। এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লালপুল। আর অ্যাকচুয়ালি এরিয়াটার নাম লালপুল, আর এটা হচ্ছে ব্রিজ, এটা ট্যানেল, এটা ব্রিজ। দেখো ওখানে যেহেতু সানডে ছিল, সানডে হওয়ায় প্রচুর সব মানে ভাইরা সব দাদারা সব আসছিল ওখানে স্নান টান করার জন্য। যাই হোক, আমরা একটু নেমে নিলাম, নেমে একটু স্নান টান করে নিচ্ছি। স্নান করিনি, জাস্ট একটু মানে মজা করলাম, একটু রিলস বানালাম, ভিডিও করলাম, এটার জন্যই নেমেছিলাম। আমার মেয়ে তো আগে প্রথমে মেয়েকে মানে নামাইনি, ও উপর থেকে দেখছিলাম ও ফুপে মানে একদম রেগে, একদম মনে হচ্ছিল আমাকে ওখান থেকে মেরে দেবে, এরকম ব্যাপার। তো দাদা ফাইনালি একটা দাদা ওখানে বললো যে দাঁড়াও আমি নামিয়ে দিচ্ছি। ওখান থেকে ওই দাদাটাই ওকে নামিয়ে নিয়ে আসলো। ওখানে দাদা ভাইগুলো খুব ভালো ছিল, সবাই হেল্পফুল আর কি, খুবই ভালো। দেখো আমি একটু সম্পূর্ণ ভিডিওটাও করে নিলাম, একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। জলটা সেই স্পিড ছিল, যেহেতু প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ, মানে রোদে মানে পাকাতে পাড়া দেওয়া যাচ্ছিল না, পা পুড়ে যাচ্ছিলো। সেই হিসেবে জলটাও ভালোই আছে। আমি তো ভেবেছিলাম এই রোদে হয়তো জল টল থাকবে না, দেখ না, কপালটা ভালো ছিল, জল ছিল। জল না থাকলে যাওয়াটাই বেকার ছিল। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো, খুব মজা করলাম আজকে। সারা দিনটা একদম মজা এনজয় করেই চলে গেল। অনেকক্ষণ থাকলাম জলে, তারপরে গিয়ে আমার মেয়েকে নামালো, মেয়েটাও নামলো। মেয়ে নেমে খুব মজা করলো। এই যে দেখো ও যা খুশি, মানে বলার মতো না। ও তো পুরো স্নান করে নিয়েছিল একদম। ওর হচ্ছে পিপি হয়, এটা পিসিমণি হয় এটা, ঠিক আছে। ওর হাত ধরে যাচ্ছে, সেই মজা। বলে কি মা সেই মজা হচ্ছে, আমি আর যাব না, এরকম বলছিল। খুব এনজয় করলো আজকের দিনটা, খুব মজা করলো। বলে মা আবার কবে আসবো? আচ্ছা আবার আসবো, ঠিক আছে, আজকে চল। দেখো ফাইনালি কত জল, ভালো সুন্দর জায়গা। ওই উপরে দেখো আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি উপরে দাঁড়িয়ে আছে, দেখছে আমাদেরকে। আমরা অনেকবার বলেছিলাম নামিনি। আমার মেয়ে দেখো রিলস বানাচ্ছে, একটু নেচে নিচ্ছে। আর এমন একটা স্রোত ছিল যে বেশিক্ষণ তাকালে পরে মাথাটা ঘোরাচ্ছিল। তারপর অনেক হলো, তারপরে আবার চলে আসলাম মাসির বাড়িতে। মাসির বাড়ির ছাদে দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল গাছ হয়েছে। দেখো এই জবাটা একদম একটু আনকমন মনে হলো,
মানে একটা জবার নিচে আরেকটা জবা, খুব ভালো লাগলো। সেই জন্য আমি সঙ্গে সঙ্গে বললাম মাসি আমাকে কিন্তু দিয়ে দিও কয়েকটা ডাল। অনেক রকমের জবা গাছ ছিল, আমাকে অনেকগুলো ডাল কেটে দিয়ে দিয়েছে। আমি প্যাকেট করে পুরো জবা গাছের ডাল নিয়ে আসছি। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি, এই যে যাচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। টাটা।